স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। হুম। এখানে আমাদের স্টার্টার মেইন লাগবে। তাহলে আমরা ডিপেন্ডেন্সিটা নিয়ে নিই। ভাইয়ের সাথে রেকর্ডারটাও একটু চেক করেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপেন্ডেন্সিটা চলে আসলো। এরপরে আমরা আমাদের সার্ভিস ক্লাসের মধ্যে মেইল সার্ভিস নামক একটা সার্ভিস ক্রিয়েট করে নিব। এখানে এখানে প্রথমে আমাদের একটা জাভা মেইল সেন্ডার নামক একটা এপিআই আছে। জাভা মেইল সেন্ডার এপিআইটাকে আমাদের এখানে অটোয়ার করতে হবে। তো অটোয়ার করতে গেলে আমাদের যেটা করতে হবে ওই বিনটাকে আগে ক্রিয়েট করে আসতে হবে। আমি বিনটা ক্রিয়েট করি আরেক জায়গা থেকে নিচ্ছি সেটা। দেখছেন, ভালো কথা ইউজ করবেন না। আচ্ছা এগুলো কমার্শিয়াল জিনিস তো। তো আমাদের বিন
আমরা বিভিন্ন ওয়েতে ডিক্লেয়ার করতে পারি। মূলত আমরা জানি স্প্রিং বুটের মধ্যে আমরা কনভেনশন ওভার কনফিগারেশন এপ্লাই করতে পারি। তা আমরা এখন দেখবেন যে আমি যখন এখানে প্রপার্টিজ ফাইলের মধ্যে এই প্রপার্টি গুলো বলে দিলাম, তখন আমাদেরও এখানে যে অ্যালার্ট একটা ছিল ওই অ্যালার্টটা চলে গেছে। অ্যালার্টটা চলে গেছে। আর যদি এই প্রপার্টি গুলো আমরা যদি এখানে না দিই, আমাদের কিন্তু এখানে ওই যে আমরা যেখানে আগে বিন করছিলাম অ্যানোটেশনের মাধ্যমে, মনে আছে যে আমরা মডেল ম্যাপারের বিন ক্রিয়েট করছিলাম, মডেল ম্যাপারের যেরকম বিন ক্রিয়েট করছি ঠিক একইভাবে এটারও আমাদের একটা বিন ক্রিয়েট করা লাগতো। তো নরমালি এই কনফিগারেশন গুলো রাখছি কেন, আমরা আফটার ডেভেলপমেন্ট এই জিনিসগুলো যখন পরিবর্তন হবে আমরা যেন এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। এটা গেল। এরপরে আমরা এখন ইমেইল স্ট্যাটাস, মানে ইমেইলটা কি গেল নাকি যায় নাই, এটার জন্য ইমেইল স্ট্যাটাস নামক একটা ক্লাস ক্রিয়েট করব। এটা একটা ইউটিলিটি ক্লাস ক্রিয়েট করি আমি। আমরা জানি একটা ইমেইলের মধ্যে 3টা প্রপার্টি থাকতে পারে। একটা টু থাকবে, আর একটা সাবজেক্ট থাকবে, আর একটা হচ্ছে আপনার বডি থাকবে। একটা টু আর একটা সাবজেক্ট আর একটা হচ্ছে বডি। তো এগুলা যেহেতু ফাইনাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি, দ্যাট মিন্স এগুলো আমাদের যেটা করতে হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করতে হবে। জেনারেট কনস্ট্রাক্টর। এখানে আমি আরো কিছু মেথড ক্রিয়েট করে রাখতেছি। সাবলি ইমেইল স্ট্যাটাস। ইমেইল স্ট্যাটাস আমার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাকসেস আসতে পারে আর একটা হচ্ছে এরর আসতে পারে। সাকসেস, যদি সাকসেস হয় তখন আমি এখানে যেটা করব, দিস ডট স্ট্যাটাস। এরর মেসেজটা লাগবে আমাদের। স্ট্যাটাস হচ্ছে সাকসেস, এবং আমরা এখানে কারেন্ট ক্লাসের অবজেক্টটাকে আমরা রিটার্ন করে দিই। ঠিক একইভাবে ফেইল যখন হবে তখনও আমাদের একটা এরর ক্রিয়েট করে নিতে হবে।
আচ্ছা ভাই, একটা মিনিট আমি এখনো পজ করতেছি, কারণ আমাদের এখানে ভূমিকম্প হচ্ছে হালকা। আচ্ছা, আমি আবার শুরু করলাম। এরর। আমার সাকসেস হলো নাকি সাকসেস হয় নাই এটা চেক করার জন্য আমি দুইটা মেথড ক্রিয়েট করে নিব। পাবলিক বুলিয়ান সাকসেস, এটা রিটার্ন করবে সাকসেস ডট ইকুয়ালস দিস স্ট্যাটাস। এবং ইরর হলো কিনা সেটার জন্য আমি একটা জিরো, যদি ইরর স্ট্যাটাসের সমান হয়, দেন ফাইনালি আমি প্রপার্টিকুলার গেটার সেটার নেব। আমাদের ইমেল স্ট্যাটাস ক্লাসটা আমরা ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা এখন মেইল সেন্ড করব। যে মেইলটা সেন্ড করব সেটা হচ্ছে এমআইএমই মেইল। আমরা বিভিন্ন ওয়েতে মেইল সেন্ড করতে পারি, যেমন এসএমটিপি, ওই আছে সিম্পল মেসেজিং, একটা আছে প্রোটোকল আছে, ওইটার মাধ্যমে আমরা করতে পারি। আমরা এখানে যেটা ইউজ করব, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, দ্যাট মিন্স অনেক সময় হতে পারে যে আমাদের ইমেলের সাথে আমার ফাইলে টাচ করা লাগতে পারে, বা ইমেলের সাথে আমার কোনো পিক দেওয়া লাগতে পারে। তো ওই ক্ষেত্রে আমাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে এমআইএম ইমেল। আমরা এখানে মূলত এমআইএম ইমেলটা কিভাবে দিতে হয় সেটাই আমরা দেখে নেব। প্রাইভেট ইমেল স্ট্যাটাস সেন্ড এমআইএম ইমেল। তো আমরা একটা ইমেল একাধিক লোকজনকে পাঠাইতে পারি, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা অ্যারে নিতে হবে, অ্যারে টু। তারপর আমাদের ইমেইলের অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে, ইমেইলের অবশ্যই একটা বডি থাকবে। ইমেইলের অবশ্যই দুইটা পার্ট হতে পারে। আমি ইমেল দুই ধরনের, মানে বডিটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমি চাইলে একটা এইচটিএমএল পেজকে রিপ্রেজেন্ট করাতে পারি, অথবা চাইলে আমি জাস্ট কিছু টেক্সট থাকবে, নট এইচটিএমএল পেজ, জাস্ট কিছু টেক্সট, এই এই ধরনের হতে পারে মেইল। অর্থাৎ আমাদের বডিটার মধ্যে কিছু স্টাইল থাকতে পারে, আবার এমনও হতে পারে জাস্ট কিছু প্লেন টেক্সট থাকবে, এর বাইরে কিছু থাকবে না। এই কারণে আমি এখানে এটা কি এইচটিএমএল পেজ হবে নাকি হবে না সেটার জন্য এখানে একটা বুলিয়ান নিব। বুলিয়ান ইজ এইচটিএমএল। এরপর হচ্ছে আমার একটা ইমেইলের সাথে আমরা অনেক সময় অ্যাটাচমেন্ট পাঠাই, বা অনেকগুলা ফাইল আমাদের সেন্ড করতে হয়। তাহলে আমি এখানে লিস্ট অফ ফাইল নিব। হ্যাঁ, এইচটিএমএল এর জিনিসটা বুঝলাম না, এইচটিএমএল কেন আসতেছে? এইচটিএমএল হচ্ছে নরমালি আমরা যখন একটা ইমেইল পাঠাই, ইমেইলের মধ্যে আমরা চাইলে ওইটাকে ইমেইলের যে বডিটাকে, একটা ইমেইলের যে বডিটাকে, ওই বডিটাকে আমরা চাইলে এইচটিএমএল দিয়ে সাজাইতে পারি, অথবা প্লেন টেক্সট আকারেও পাঠাইতে পারি।
আর যদি আমি ভাই বুঝাইতে ভিডিও পারছি? অথবা ইমেজ থাকে ওইটা আবার এইচটিএমএল কিভাবে? ফর এক্সাম্পল আমি যদি একটু এক্সাম্পলে যাই, আহ, যেমন এটার মধ্যে আমরা দেখি এই যে এখানে তারা একটা যে মেইল পাঠাইলো, এই মেইলের মধ্যে কালারটা কিভাবে আসলো, বা এই ফ্রন্টটা এরকম হলো কেন, বা আমার একটা ফ্রন্ট এরকম মোটা হয়েছে আর একটা ইয়া হয়েছে, এগুলা তো অবশ্যই এইচটিএমএল পেজের মধ্যে তারা এখানে কি করছে, কিছু সিএসএস অ্যাপ্লাই করছে, রাইট? জি জি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। তারা দ্যাট মিন্স এইচটিএমএল এর এখানে সাথে কিছু সিএসএস সিএসএস অ্যাপ্লাই অ্যাপ্লাই করছে। করছে। তো আমরা চাইলেও আমরা ওই ধরনের এখানে আমরা চাইলেও আমাদের যে পেজটা আমরা বা যে বডিটা দিব, ওই বডিটা ইমেল বডি যেটা থাকবে ওই বডিটা আমরা চাইলে এইচটিএমএল পেজ দিয়ে ডিজাইন করে দিতে পারি, অথবা কোর টেক্সট বানাইতে পারি। এই কারণে আমরা আমাদের এই ভেরিয়েবলটা রাখা, আমাদের এটা কি এইচটিএমএল, আমরা যে বডিটা দিচ্ছি সেটা কি একটা এইচটিএমএল পেজ দিচ্ছি নাকি একটা ইয়া দিচ্ছি, মানে একটা এইচটিএমএল দিচ্ছি নাকি কোর প্লেন টেক্সট দিচ্ছি, এরকম কিছু বোঝানো। ঠিক আছে? ওকে ভাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, জি বুঝতে পারছি। আমাদের এখানে অনেকগুলো অ্যাটাচমেন্ট থাকতে পারে। লিস্ট অফ অ্যাটাচমেন্ট নিলাম। এবার আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের একটা মেইল সেন্ড করতে গেলে আমাদের একটা সেশন ক্রিয়েট করতে হবে। তো আমাদের সেশনটা ক্রিয়েট করতে হবে জাভা এক্স মেইল মেইলের জাভা এক্স মেইল প্যাকেজের মধ্যে সেশন নামক একটা ক্লাস আছে। ওই ক্লাস থেকে আমাদের এই সেশনটাকে ক্রিয়েট করে আসতে হবে। তো আমি এই সেশনটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা সেশনটা একটু ক্রিয়েট করে আসি। এখানে আমি ইউটিলিটির মধ্যে ইমেল কনস্ট্যান্ট নামক একটা কনস্ট্যান্ট ক্লাস ক্রিয়েট করব। এখানে আমাদের কিছু ফাইনাল ভেরিয়েবল রাখতে হবে, স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং। প্রত্যেকটা ইমেল কোন ইয়া থেকে যাবে, কোন ইমেল থেকে যাবে, সেটাকে বলা হচ্ছে ইউজার নেম। মানে প্রত্যেকটা ইমেইলের অবশ্যই একটা ফর্ম থাকবে, ফরম, মানে এটা কোথায় থেকে যাচ্ছে। আমরা এগুলাকে এভাবে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এভাবে না নিয়ে আমরা অন্যভাবে নিতে পারি।
ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড, এরপর আমাদের পোর্ট নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে আমাদের হোস্ট লাগবে। এরপরে ইমেইলে আরো দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে এটা কি অথেন্টিকেটেড কিনা বা এটার কি টিএলএস এনেবল কিনা। টিএলএস মানে হচ্ছে আপনার ওই ট্রান্সপোর্ট লেয়ার সংক্রান্ত সামথিং, এটা হচ্ছে ওই মানে নেটওয়ার্কিং জাতীয় কিছু। এটা কি এনেবল কিনা, এগুলা যখন আপনাদেরকে নেটওয়ার্ক টিম এই ইনফরমেশন গুলো প্রোভাইড করবে, আপনাদেরকে এজ ইট ইজ এখানে ওইভাবে বসাতে হবে আর কি। ভাইয়া ভ্যালুর ভিতরে এই যে আমরা spring.mail.host যেটা দিচ্ছি এটা এটা কোথায় থেকে আসছে? application.properties থেকে হ্যাঁ, নাকি অবশ্যই মানে অ্যাপ্লিকেশন প্রপার্টিজ থেকে। আমরা যখন এখানে মাউসটা রাখতেছি, কন্ট্রোল কন্ট্রোল ট্যাবে যখন হুম। মাউসটা রাখতেছি, এটা কোথায় থেকে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ও আচ্ছা আচ্ছা, প্রপার্টিজ এটা থেকে। মানে আমরা যেগুলো ডিক্লেয়ার করে আসছি সেগুলো এখানে জাস্ট আমরা অ্যানোটেশনের মাধ্যমে হ্যাঁ, এখানে জাস্ট একটা ভেরিয়েবল দেখাই দিচ্ছি এই তো। নিচ্ছি, রাইট। আচ্ছা আমরা এখন সেশন ভেরিয়েবলটা ক্রিয়েট করব। সেশন অবজেক্টটা ক্রিয়েট করব এখানে। এখানে ইজ অফটা কি বোঝাচ্ছে? বুঝি নাই। ইজ অফ এই ডেটা ফিল্ডটা কি বোঝাচ্ছে? এই জিনিসটা হচ্ছে যখন আমাদের একটা মেইল সার্ভার দেওয়া হবে, এই মেইল সার্ভারে কি অথেন্টিকেশন হিসেবে ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা, থাকলে ওই জিনিসগুলা দিতে হবে। এই কারণে ইজটটা বোঝানো হচ্ছে। ইজট মানে হচ্ছে এটা কি অথেন্টিকেটেড কিনা, অথবা এটা টিএলএস বা ওই যে ট্রান্সপোর্ট লেয়ার এনেবল কিনা। এখানে বিভিন্ন ইয়ে আছে, নেটওয়ার্কিং রিলেটেড জিনিস আছে। তো এই যে এই নেটওয়ার্কিং রিলেটেড যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক টিম থেকে নিয়ে নিতে হবে আসলে। এই আমি যে একটা মেইল সেন্ড করব, এই মেইল সেন্ড করার ক্ষেত্রে এই প্রপার্টি গুলো মূলত এখানে যা কিছু আছে সবকিছুই মূলত ওরাই প্রোভাইড করবে, যারা নেটওয়ার্ক টিম। আর ভাই এটা তাহলে বুলিয়ান হলে ভালো হতো না, লাইক আছে অথবা নাই এমন জাতীয় তো ইনফরমেশনটা। বুঝি নাই।
মানে ইজ অথ এই ডেটা ফিল্ডটা যদি বুলিয়ান হইতো তাহলে কি হইতো? কারণ এটা তো আছে অথবা নাই, হ্যাঁ বা না জাতীয় তো করতেছে। স্ট্রিং কেন নিচ্ছি? স্ট্রিং কেন নিচ্ছি? জি স্ট্রিং নেওয়ার পিছনের কারণ হচ্ছে সে ট্রু ট্রু ফলস আমরা প্রপার্টি ফাইলের মধ্যে যখন রাখবো এগুলো হচ্ছে সে নরমালি একটা প্রপার্টি ফাইলের মধ্যেই রিড করে আর কি। তো ট্রু ফলস বলতে মূলত আমরা যেটা বুঝি 0 অথবা 1 কে বুঝি। সে অনেক সময় হয়তো প্রপার্টি ফাইলের মধ্যে যখন এগুলো আমরা প্রপার্টি তারপরে আমরা জানি উটিল ক্লাসের মধ্যে একটা প্রপার্টি নামক ক্লাস আছে। ওই ক্লাসের মধ্যে জি সে যেন কোনোভাবেই কোনো সময় 0 অথবা 1 না বসায়। সে ট্রু কে ট্রু হিসেবে বসাবে, ফলস কে ফলস হিসেবে বসাবে। আমি চাচ্ছি এটা। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। এই যে বলছিলাম জাভা এক্স মেইল থেকে আমরা একটা সেশন, ওই সেশনের অবজেক্টটাকে আমাদের ক্রিয়েট করতে হবে। তো সেশনের অবজেক্ট ক্রিয়েট করার জন্য পপুলার মেকানিজম হচ্ছে গেট ইনস্ট্যান্স, অথবা আমরা ডিফল্ট ইনস্ট্যান্সও নিতে পারি। গেট ইনস্ট্যান্সের আবার আমাদের অনেকগুলো ভার্সন আছে। তো আমরা এখান থেকে মূলত যেটা ইউজ করব, আমরা এখান থেকে 2 নাম্বার ভার্সনটা ইউজ করব। তো আমাদের এখানে এই ইনস্ট্যান্সের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের প্রথমে যেটা দিতে হবে, আমরা যদি আরেকটু দেখে আসি ডট দিয়ে, এখানে প্রথমে আমাদের একটা প্রপার্টিজ ফাইলের একটা অবজেক্ট শেষ আসছে। তাহলে আমরা ওই অবজেক্টটাকে বানাই আসি আগে। আমাদের এখানে কিছু প্রপার্টিজ গুলো সেট করে দিতে হবে। আগে যে প্রপার্টিজ গুলো আমরা ডিক্লেয়ার করছি সেই প্রপার্টিজ গুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। প্রপার্টিজ ফাইলের মধ্যে কোনো কিছু পুট করার জন্য আমাদের এখানে মেথডের নাম হচ্ছে ডট পুট। এখানে পুটের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কি এবং ভ্যালু, কি ভ্যালু আকারে রাখতে হয়। যেহেতু আমরা প্রপার্টিজ ফাইলের মধ্যে যা কিছু রাখি এগুলো হচ্ছে কি ভ্যালু আকারে রাখি, দ্যাটস ওয়াই এখানে সেই ব্যবস্থাই করা হয়েছে। আমাদের এখানে কিছু প্রপার্টি আমাদের রাখতে হবে। মেইল ডট এসএমটিপি ডট হোস্ট। আমরা মনে হয় হোস্ট ভেরিয়েবলের মধ্যে সেটা নিয়ে নিয়েছি, হোস্ট। এরপর আমাদের মেইল ডট এসএমটিপি ডট পোর্ট। এরপরে হচ্ছে এটার অথেন্টিকেশন। ওই যে আমরা ট্রু ফলস যেটা লিখছিলাম সেই ট্রু ফলসটা আমরা এখানে ধরাই দিব। ইজ অল। এরপরে হচ্ছে এটা টিএলএস এনাবল কিনা, স্টার্ট টিএলএস ডট এনাবল।
এখানে আমাদের একটা বলছিলাম আমরা এখানে সেকেন্ডটা ইউজ করতেছি, অথেন্টিকেটরের ইনস্ট্যান্স দিতে হবে। অথেন্টিকেটর এটা হচ্ছে মূলত একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে ইমপ্লিমেন্টেশন, মানে যে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট আছে সেইটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম। গেট পাসওয়ার্ড অথেন্টিকেটর, তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড অথেন্টিকেটরের অবজেক্ট দিতে হবে। এটা আমাদের কাস্টম অথেন্টিকেটর দিব, ওদেরটা দিব না। এই পাসওয়ার্ড অথেন্টিকেটরের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ডটা ধরে দিব। তাহলে আমাদের সেশনের অবজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। তাহলে আমরা বলছিলাম যে আমরা যদি একটা মেইল সেন্ড করি, প্রথমে আমাদের একটা সেশনের অবজেক্ট লাগবে। তো আমরা সেই সেশনের অবজেক্ট আমরা বানিয়ে ফেলছি, আমরা এটাকে কল করব সেশন। সেশন এটা বানাইছিলাম হচ্ছে আমাদের ইমেল কনস্ট্রেন্টের মধ্যে, গেট সেশন ইনস্ট্যান্স। এরপরে আমাদের একটা এমআইএম ইমেল অবজেক্ট লাগবে। আমরা যেহেতু এমআইএম ইমেল সেন্ড করব, এমআইএম মেসেজ মেসেজ 12 নিউ এমআইএম মেসেজ। আমরা দেখে আসি এটার মধ্যে আমাদের একটা সেশন পাস করাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমাদের একটা সেশন দিতে হবে। সেশনটা দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে টু অথবা সাবজেক্ট অথবা বডি অথবা এটা কি এইচটিএমএল হবে নাকি এটার মধ্যে ফাইল থাকবে, এই জিনিসগুলো আমাদের যেটা করতে হবে সেগুলো আমাদের অবশ্যই মেইল সেন্ডার যে হেল্পারটা আমরা এখানে রাখছি, এই মেইল সেন্ডারের মাধ্যমে অ্যাড করতে হবে। এমআইএমই মেসেজ হেল্পার, এটার মধ্যে আমরা দেখে আসি এটার মধ্যে আমাদের কি দিতে হবে। এটার মধ্যে আমাদের একটা এমআইএমই মেসেজের একটা দিতে হবে, ইনস্ট্যান্স দিতে হবে। এবং পাশাপাশি এটার মধ্যে আমাদের একটা বুলিয়ান টাইপ নিচ্ছে, সেটা আমরা দেখে আসি। বুলিয়ান টাইপটা কি সেটা আমি পরে বলতেছি। বুলিয়ান টাইপ অ্যাড করার পেছনের রিজন হচ্ছে আমাদের এখানে যদি কোনো ফাইল থাকে তখন সেক্ষেত্রে আমরা আমাদের এই
ফাইল যদি থাকলে ভালো কথা, মানে থাকলে ট্রু দিতে হবে, না থাকলে ফলস দিতে হবে। এখন কথা হচ্ছে আমার যদি ফাইল নাই, আমি ট্রু দিছি, তাইলে কি কোনো প্রবলেম হবে? তাহলে অ্যান্সার হচ্ছে কোনো প্রবলেম হবে না। তো দ্যাটস ওয়াই আমরা এটা বাই ডিফল্ট ট্রু হিসেবে রাখতেছি, যেহেতু আমার ফাইল থাকুক বা না থাকুক এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো এই মেইলটা তো আমার সেন্ড হতে পারে, নাও হতে পারে, এখানে একটা এক্সেপশন ধরবে। সো ফার আমি এখানে আহ, এটা ট্রাই কেসের মধ্যে নিতে হবে আমাদের। হেল্পার ডট এখান থেকে এটা একটা সমস্যা। এখানে টু দিতে হবে। এখন আমরা এই বডিটাকে যদি HTML করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের এখানে ট্রু দিতে হবে অথবা ফলস দিতে হবে। অর্থাৎ আমরা এখানে যেটা দিব, ট্রু হলে ট্রু, আদার ফলস হলে ফলস। এটা আমরা এখন আমাদের উপর ডিসিশন দিয়ে দিচ্ছি। আমরা চাইলে এটাকে ট্রু করতে পারি, ফলসও করতে পারি। তাহলে আমার এটা যেটা করে, এই বুলিয়ানের অর্থ হচ্ছে এটাকে আমার HTML হবে কিনা। যদি হয় তাহলে আমরা এখানে ট্রু দিব, আর যদি না হয় তাহলে আমাদের এখানে ফলস দিতে হবে। এখানে অ্যাটাচমেন্টের মধ্যে আমাদের ফাইলের নামটা কি হবে, মানে একটা স্ট্রিং এবং একটা ফাইল পাঠাতে হয়। আমি স্ট্রিং হিসেবে ফাইলের নামটাকে পাঠিয়ে দিচ্ছি। এখানে একটা এক্সেপশন খাবে, ফাইল যদি থাকে না থাকে, একটা ফাইল পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। দ্যাটস আমি এখানে এটাকে ট্রাই কেসের মাধ্যমে নিলাম।
দেন ফাইনালি আমাদের এখানে যখন আমাদের একটা ইমেইলের যতগুলো কন্টেন্ট থাকে, ইমেইলের সেন্ডার বা ইমেইলকে সেন্ড করতেছে, ইমেইলের সাবজেক্ট অথবা ইমেইলের বডি কি হবে, অথবা ইমেইলের সাথে ফাইল থাকবে কিনা, অথবা ইমেইলটা কি এইচটিএমএল পেজ হাক হবে কিনা। তো এখানে যখন আমরা সবকিছুই দিয়ে দিলাম, এখন আমাদের কাজ যেটা হবে ইমেইলটাকে সেন্ড করা। তো ইমেইলটাকে সেন্ড করার জন্য আমাদের আরেকটা ক্লাসের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট এটা হচ্ছে জাভা এক্স ডট মেইল, এখান থেকে নিতে হবে। ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের এখানে ট্রান্সপোর্টের একটা স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সেন্ড। আচ্ছা, এটা এখানে পাওয়া যাচ্ছে না। দেন ফাইনালি আমরা আমাদের যে রিটার্নটা ছিল ওই রিটার্নটা করে দিলাম। এখানে আমরা লম্বা ইউজ করতে পারি না। বুঝি নাই। এখানে আমরা এই যে ম্যানুয়ালি না অ্যাড করে গেটার সেটার এগুলো আমরা লম্বক অ্যাড করতে পারি না। কেন পারবো না? অবশ্যই পারবো।
এবার আমরা এই মেথডের অনেকগুলা পলিমরফিজম দেখবো। আমাদের এখানে মূলত যত ধরনের ক্লাস ক্রিয়েট করা আছে সবগুলা ক্লাস আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন মূলত এটাকে রান করানোর ব্যবস্থা করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টটা আমরা সেভ করতেছি, সেভ করার সাথে সাথে বা আমরা কোনো প্রোডাক্ট সেল করতেছি মনে করেন, এখানে আরেকটা সেল মডিউল আছে বা কাস্টমার মডিউল আছে। আমরা চাচ্ছি কাস্টমারকে মেসেজ পাঠাবো বা মেইল পাঠাবো। তো একটা পার্টিকুলার কেসে গিয়ে আমরা যখন মেইলটা পাঠাবো, তো মেইল পাঠানোর ক্ষেত্রে নরমালি আমরা যে থিওরিটা অবলম্বন করি সেটা হচ্ছে আমরা একটা শিডিউলারের মাধ্যমে মেইলগুলো সেন্ড করি। শিডিউলারের মাধ্যমে মেইলগুলো যখন আমাদের সেন্ড করতে হয়, তখন সেক্ষেত্রে আমাদের এখানে স্প্রিং বুটের মধ্যে প্রথমত একটা শিডিউলার ইমপ্লিমেন্ট করতে হয় এবং সেটার মধ্যে একটা টাইম সেট করে দিতে হয়। এই শিডিউলারটা কতক্ষণ পর পর রান করবে সেটা বলে দিতে হয়। বলার পরে আমাদের যে মেইল, এই মেইলগুলো নরমালি আমরা সেভ করি কোথায়? ডাটাবেসে। ডাটাবেস থেকে সে 5 মিনিট পর পর দেখে নেয় মানে কোন কোন ইমেলটা আমার সেন্ড হয়েছে বা কোন কোন ইমেলটা সেন্ড হয় নাই। তখন আমরা যেটা করি, যে ইমেলগুলো সেন্ড হয় নাই বা পেন্ডিং আছে ওই ইমেলগুলোকে রিট্রে করে সেন্ড করার জন্য। তখন সে ইমেল সেন্ড করতে পারে অথবা নাও করতে পারে যদি কোনো সমস্যা থাকে। তখন সেক্ষেত্রে আমাদের আহ, আমরা পরবর্তীতে যেটা দেখবো, আমরা এখানে একটা শিডিউলারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা দেখবো। শিডিউলারের মাধ্যমে কিভাবে আমরা মেইল বা একটা নির্দিষ্ট সময় পর পর কিছু একটা করা বা কিছু একটা টাস্ক করা, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো, পরবর্তীতে দেখবো সেটা। বাট আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট মেইল সেন্ডিং। অর্থাৎ আমরা এটা ডাটাবেজের সাথে কোনো ইন্টারেক্ট নাই, আমরা এখান থেকে ডিরেক্টলি কোনো একটা মেসেজ কোনো একটা ইউজারকে পাঠাবো, এরকম কিছু ইমেল সার্ভিস।
আমাদের এখানে যেটা করতে হবে মেইল সার্ভিস ডট, এখান থেকে ওই যে 4টা মেথড ছিল ওই 4টা মেথডের যে কোনো একটা আমরা কল করব আমাদের যেটা প্রয়োজন হবে। এখানে ফার্স্ট অফ অল একটা টু দিতে হবে, তো টুটা আমরা ক্রিয়েট করে আসি। টেস্ট মেইল, হ্যালো হাবিব। অর্থাৎ আমাদের যখন এই সেভ এবিআইটা যখন কল হবে তখন সাথে সাথে আমাদের একটা মেইলও যাবে। এখন আপাতত আমরা যেহেতু এখানে ডামি অ্যাড্রেস ইউজ করছি দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে মেইল এখন যাবে না। এখন আমরা যদি মেইল সেন্ড করতে যাই আমরা এক্সেপশন পাবো। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে এটার জন্য আমাদের এখানে শুধুমাত্র একটা কাজই করতে হবে। আমাদের এই প্রপার্টিজ ফাইলের মধ্যে যে ইয়াগুলা দিছি, ডাটাগুলা দিছি, এই ডাটাগুলা যেন আমাদের রিয়েল ডাটা হয়। উইদাউট রিয়েল ডাটা আমরা এখান থেকে কোনো ধরনের মেইল সেন্ড করতে পারবো না। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? রাকিব ভাই? লাস্টের ইয়েটা একটু বুঝি নাই, মানে উইদাউট রিয়েল ডাটা মানে কি বললেন যেন? মানে রিয়েল ডাটা বলতে আমাদের এই যে হোস্ট, এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড, এগুলা কিন্তু আমাদের রিয়েল হতে হবে, আদারওয়াইজ রিয়েল ছাড়া তো আমরা সেন্ড করতে পারবো না। এটা তো সব সময় তো রিয়েল হতে হবে, তাই না? এটা অলওয়েজ রিয়েল হতে হবে। এটা জাস্ট আমি মানে এটা ট্রেনিং এর স্বার্থে এটাকে আমি জাস্ট এখানে ফেক ডাটা দিছি। এগুলা হচ্ছে আপনাদের রিয়েল ডাটাই দিতে হবে। দেন আপনার ইয়া দেন, পাসওয়ার্ডটা দেন দেখি। হ্যাঁ, এই যে বুঝি নাই আপনার পাসওয়ার্ডটা দেন হ্যাঁ, দেখি। আপনারটা দিয়ে দেন ভাই, আপনার কাছে আছে, আপনি দেন একটা। না, ভাই টেম্পোরারি কিছু পাওয়া যায় না যেটাতে টেস্ট করা যায় আর কি? এটা যে টেস্ট করার জন্য তোমাদের নিজেদেরই ইয়ে করতে হবে, ইমেইল সার্ভার থাকতে হবে আর কি। রাকিব ভাইয়ের আছে, রাকিব ভাই যদি হেল্প করেন। আমার নাই, আমার থাকলো তো, আমার তো আমার অ্যাকাউন্ট আছে। আপনার অ্যাকাউন্ট বলতে? আমার নিজস্ব জিমেইল আছে। ভাই আমরা এখান থেকে জিমেইল থেকে পাঠাচ্ছি না, এটা ইমেইল সার্ভার থেকে পাঠাচ্ছি নিজস্ব। মানে একটা কোম্পানির নিজস্ব ইমেইল সার্ভার আছে, ওইখান থেকে আমি পাঠাচ্ছি। না, আমার কাছে নাই, সিরিয়াসলি নাই, থাকলে আমি দিতাম। জিমেইল থেকে পাঠানো এটা তো একদম সহজ জিনিস, এটা তেমন কিছু নাই, এখানে কঠিন কিছু নেই জিমেইল থেকে পাঠানো। মানে আমি চাইলে এখানে জিমেইলের কনফিগারেশন দিয়ে দিতে পারি, বাট এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না। আমি চাইলে এখানে আমার জিমেইল থেকে জিমেইলের কনফিগারেশন বসানোর পরে জিমেইল টু জিমেইল বা জিমেইল টু অন্য কোনো মেইল আমি চাইলে মেইল পাঠিয়ে দিতে পারি। তাহলে ভাই এটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রির তাদের নিজস্ব জিমেইল সার্ভার আছে, নিজস্ব জিমেইল সার্ভার না, তাদের মেইল সার্ভার। জিমেইল বললে এখানে কিন্তু কোম্পানি তোমার পয়সা রাখবে। মেইল সার্ভার। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে তাদের এই যে আপনার ভ্যালিডেশন গুলো নিয়ে তারপরে এখানে অ্যাড করার পর আমি পাঠাতে পারবো, এই তো? ওখানকার নেটওয়ার্ক টিম, মানে ওদের যে সার্ভার আছে, ওদের যে ইমেইল সার্ভার আছে, ওদের নেটওয়ার্ক টিম তোমাদেরকে এই ইনফরমেশন, হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে পোর্ট নাম্বার, এটার কি টিএলএস এনেবল করা নাকি অথেন্টিকেশন আছে নাই, এই জিনিসগুলো ওরা দিয়ে দিবে। ওরা তোমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিবে, আমরা জাস্ট এখান থেকে সেই জিনিসগুলো বসাই দিব। প্রোটোকল কি হবে বা এটা কি টিএলএস এনেবল হবে কিনা, এই যে প্রত্যেকটা জিনিস ওরাই প্রোভাইড করবে, আমাদের এখানে করার কিছু নাই। আমরা জাস্ট এই পয়েন্টের মধ্যে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওরা যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো এখানে প্রপারলি বসানো। এখানে যখন প্রপারলি বসাইবো
এই কোডগুলা আমরা জাস্ট এখান থেকে এজ ইট ইজ যখন কল করব দেখবো যে এটা আমার মেইল সেন্ড হচ্ছে। আচ্ছা, এই যে এখানে স্ট্রিং টুর ভিতরে যে মেইলটা দিছেন, এটা এটা কিসের মেইল? বুঝি নাই। এই যে এই ক্লাসের মধ্যে স্ট্রিং ও ক্লাসটা স্ট্রিং টুর মধ্যে আমি এই যে মেইল সার্ভিসের উপরে যে মেইলটা দিছেন, হ্যাঁ এটা কি মানে কাকে পাঠাবো? হ্যাঁ, মানে কাকে একটা পাঠাবো? ইউনিক। অবশ্যই তোমার তো ইমেল জানা আচ্ছা, থাকতে হবে আমি কাকে ইমেল পাঠাবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাকিব ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, কোনো কোশ্চেন নেই। আর মাহাদি ভাই কোনো কোশ্চেন নাই ভাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এই যে ভাই কি জানি বলে, আতাউর ভাই আছে, মুমিন ভাই আছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে শেয়ার করেন। মুমিন ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। এখন শুনতেছি, বলেন। ভাই, না সমস্যা নাই, আপনি চালিয়ে যান। হ্যালো, আর একটু ভয়েসটা আর একটু দূর হতে হবে, বোঝা যাচ্ছে না। প্রবলেম আছে বুঝছেন, এই জন্য আর কি বলতে পারতেছি না। তা আমরা বুঝছি এই পর্যন্ত, এরপরে আপনি যাইতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। আর ভাই, আতর ভাই, হ্যালো, আতর ভাই তাহলে বুঝতে পারছে, সমস্যা নাই। আর প্লাবন, জি ভাইয়া, বুঝতে পারছি সব আজকে। আচ্ছা। তো এখানে আমরা রিক্যাপ দিতে হলে ইমেইলের কনফিগারেশন রিলেটেড রিক্যাপ। এখানে মূলত ইমেইল যখন আমরা রিক্যাপের আগে আরেকটা কোশ্চেন আছে ভাই। বলো। এই যে আমরা যখন আমরা কিন্তু কন্ডিশন আমরা কিন্তু চেক করতেছি যে এটা বডিটা কি এইচটিএমএল না আদার্স কিছু নাকি ফাইলে, এটা কিন্তু চেক করতেছি, রাইট? হ্যাঁ রাইট। আচ্ছা, ফাইলটা মনে করেন জিপ হলো বা আদার্স টাইপের হলো, সেটা কি কোনো চেক করার দরকার আছে কি না? না, এটা ফাইল তো ফাইলই, ফাইলের নিজস্ব কোনো, এটা কোন টাইপের ফাইল এটা চেক করার প্রয়োজন নাই। যে কোনো ফাইল দিলে নিয়ে নিবে? হ্যাঁ, যে কোনো ফাইলই হতে পারে। আচ্ছা আচ্ছা, একটা এটাই। ইমেজও কিন্তু একটা ফাইল, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা আমাদের মূলত মেইন পয়েন্টটা হচ্ছে এই অংশটুকু। আমাদের এখানে এতক্ষণ পর্যন্ত যা কোডিং করছি সব মনে করেন যে এখানে কিছুই করি নাই, জাস্ট আমাদের এই অংশটুকু ডেভেলপ করার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত এই কষ্টগুলো করছি। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের একটা সেশনের অবজেক্ট লাগবে। সেশনটা বলছিলাম জাভা এক্স থেকে আসবে, জাভা এক্স ডট ওই মেইল, জাভা এক্স মেইল থেকে আসে। এরপরে হচ্ছে আমাদের একটা এমআইএমই মেসেজের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এই এমআইএমই মেসেজের মধ্যে মূলত আমার সেশনটা পাস করতে হয়, ওই যে সেশনটা আমরা ক্রিয়েট করছি ওই সেশনটা আমরা পাস করলাম। এরপরে আমাদের হেল্প এমআইএমই মেসেজ হেল্পার একটা ক্লাস আছে, ওই ক্লাসের মাধ্যমে আমাদের যতগুলা একটা ইমেইলের যতগুলা প্রয়োজন ক্রাইটেরিয়া প্রয়োজন আছে, বা একটা ইমেইল পাঠানোর জন্য আমার যতগুলা প্রপার্টি প্রয়োজন আছে সবগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। যেমন আমরা জানি একটা ইমেইল পাঠানোর জন্য অবশ্যই ম্যান্ডেটরি হচ্ছে ইমেইলটা কার থেকে যাবে, মানে এখানে ইমেইলটা কার থেকে যাবে সেটা আমাদের বলে দিতে হয়, অথবা ইমেইলটা কার কাছে যাবে সেটাও বলে দিতে হয়। ইমেইলের সাবজেক্ট কি হবে সেটাও ম্যান্ডেটরি দিতে হয়। ইমেইলের বডি কি হবে সেটাও আমাদের ম্যান্ডেটরি বলে দিতে হয়। এরপরে বাকি দুটো অপশনাল বিষয় থাকে। আমার এই ইমেইলের যে বডিটা, সেই বডিটাকে আমি এইচটিএমএল পেজে পাঠাবো নাকি প্লেন টেক্সটে পাঠাবো, এটা একটা অপশনাল জিনিস। এরপর আমার এই ইমেইলের সাথে কি কোনো অ্যাটাচমেন্ট থাকবে নাকি থাকবে না, এটাও একটা অপশনাল জিনিস। তো এই দুটো অপশনাল জিনিস সেট করার জন্য আমি এখানে 4টা পলিমরফিজম ইউজ করছি, মানে 4টা মেথড ক্রিয়েট করছি।
এই চারটা মেথডের মধ্যে জাস্ট আমি বলে দিছি থাকতেও পারে নাও থাকতে পারে, যেগুলো থাকবে আমরা জাস্ট ওইখান থেকে দেখে দেখে কল করব, যাতে আমাদের প্যারামিটার কম দেওয়া লাগে, মানে আমাদের যেন ফিউচারে এই মেথডগুলো কলিং করার ক্ষেত্রে যেন কষ্ট না হয়। তো এখানে সেই কাজটা করা হয়েছে, হেল্পারের মাধ্যমে আমি মানে কার থেকে যাবে, এরপরে কার কাছে যাবে, সাবজেক্ট কি হবে, টু কি হবে, এটার মধ্যে কি এইচটিএমএল হবে নাকি হবে না, সেটাও একটা ওই ইয়ার মাধ্যমে প্যারামিটার থেকে আমি পাঠাচ্ছি। এরপর আমার অ্যাটাচমেন্ট যদি থাকে, সেই অ্যাটাচমেন্টটাকে আমরা হেল্পারের মধ্যে অ্যাড করতেছি অ্যাড অ্যাটাচমেন্টের মাধ্যমে। আবার এই অ্যাড অ্যাটাচমেন্ট এখানে একটা এক্সেপশন থ্রো করতে পারে, সে ফাইলটা অনেক বড় হওয়ার কারণে হয়তো অ্যাটাচ করতে পারে নাই, এরকম একটা এক্সেপশন হতে পারে। ফাইল যদি অনেক বড় হয় তাহলে সে কিন্তু অ্যাটাচ করবে না, একটা ফাইল পাঠানোর একটা লিমিটেশন থাকে মেইলের মধ্যে। এরপর আবার আবার মনে করেন আপনি যে ফাইলটা বলছেন সেই ফাইলটা কিন্তু ওই লোকেশনে সে পায় নাই, তাহলে একটা এক্সেপশন দিতে পারে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের এক্সেপশন আসতে পারে। দ্যাটস ওয়াই আমরা এগুলা ট্রাই কেসের মাধ্যমে হ্যান্ডেল করব। এরপরে আমরা যে এখানে যেটা করছি, মেইন কাজ হচ্ছে আমাদের এই মেইলটাকে সেন্ড করা। তো সেন্ড করার জন্য আমাদের আমরা জানি জাভা এক্স মেইলের মধ্যে ট্রান্সপোর্ট নামক একটা ক্লাস আছে। এই ট্রান্সপোর্ট ক্লাসের মধ্যে স্ট্যাটিক একটা মেথড আছে যেটার নাম হচ্ছে সেন্ড। এই সেন্ড হচ্ছে মূলত একটা এমআইএমই মেসেজকে নেয়, এমআইএমই মেসেজের একটা অবজেক্ট সে নেয়। তো আমরা এখানে একটা এমআইএমই মেসেজের একটা অবজেক্ট দিলাম। দেন ফাইনালি আমার যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন আমরা ধরে নিতে পারি যে আমাদের মেইলটা সেন্ড হয়ে গেছে। দেন আমি আমাদের ওই ইমেইল স্ট্যাটাস যেটা আমরা ক্রিয়েট করছিলাম, ওই ইমেইল স্ট্যাটাসের মধ্যে আমরা স্ট্যাটাসটা সেট করে দিলাম। দ্যাটস ইট। এরপরে যদি কোনো এরর থাকে সেটাকে আমরা লগারের মাধ্যমে দেখে নিলাম আসলে কোথায় এরর হয়েছে। আর আমরা এখানে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের সেশনের অবজেক্টটা ক্রিয়েট করার জন্য আমরা আলাদা একটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসের মধ্যে আমরা যখন দেখতেছি আমাদের এই সেশনের অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাদের একটা প্রপার্টিজ ফাইলের একটা ইনস্ট্যান্স দিতে হবে। এই প্রপার্টিজ ফাইলের মধ্যে আমাদের কিছু প্রপার্টি অবশ্যই থাকতে হবে, মেইলের মূলত এই চারটা প্রপার্টি আমাদের দিতে হয়। ঠিক আছে, এটার হোস্ট কি, এটার পোর্ট কি, এটা কি অথরাইজড কিনা, অথেন্টিকেশন কিনা, অথেন্টিকেশন আছে কিনা, আর এটা টিএলএস এনেবল কিনা সেটা আমাদের বলে দিতে হবে। তো সেটা আমরা প্রপার্টিজ ফাইলের মাধ্যমে কি ভ্যালু পেয়ার আকারে দিলাম। দেওয়ার পরে আমরা এই প্রপার্টিজটা এখানে ধরাইলাম, এবং এই অথেন্টিকেটরের মধ্যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হয়। দ্যাটস ওয়াই আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নিছি, যাতে আমরা ইজিলি দিয়ে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। রাকিব ভাই, জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা তাইলে একটা রিক্যাপ দিয়ে দেন, আমি তো দিলাম। ওই তো এটাই তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাইলে আপনাদের টাস্ক কি থাকবে? আমাদের আসলে এই যে অনেকেরই পিছনের কিছু গ্যাপ রয়ে হ্যাঁ, গেছে। আপনাদের অনেকেরই আমার নিজেরও পিছনের কিছু গ্যাপ আছে, এবং ওই গ্যাপ সহ এই কারণে আমি আজকে লাইট ওয়েট একটা ক্লাস নিয়েছি। আমি এত বেশি লেন্দি ক্লাস নিই নাই, আমি জাস্ট ইমেইলের সিম্পল একটা কনফিগারেশন দেখাইলাম। এখানে আমাদের মূলত কাজটা হয়েছে কোথায়, ইমেইলের মূলত কাজটা হয়েছে এই জায়গায়, এই এই জায়গার মধ্যে আমাদের যা কিছু রিকোয়ার্ড প্রয়োজন আছে ওইগুলোর জন্য আমি জাস্ট একটা একটা করে ক্লাস ক্রিয়েট করে ওই জিনিসটাকে একটু গোছানো ভাবে করলাম। দ্যাটস ইট। ওইটাই আর কি, যে পিছনের ইয়াগুলা যেগুলো গ্যাপ করে গেছে ওইগুলা সহ আজকের এটা দিয়ে মনে হয় করলে ভালো হবে সবার। হ্যাঁ, আশা করি মোটামুটি আপনারা, যেহেতু আজকে ক্লাসটা হচ্ছে খুবই লাইট, আপনারা মনে হয় সবকিছু আশা করি কভার করতে পারবেন নেক্সট ইয়ার আগে আর কি, নেক্সট সেশনের আগে। তো আমরা নেক্সট সেশনটা কবে রাখতে পারি? আমরা 12 তারিখ রাখতে পারি। হ্যালো। হ্যাঁ, করা যায়। এখন অন্য কারোর প্রবলেম আছে কিনা আমার সমস্যা নেই, 12 তারিখ হলে ভালো হয়। হ্যাঁ, 12 তারিখ 2 দিন ফ্রাইডে, তো আমরা ফ্রাইডে রাত্রে বসতাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাইলে। ওকে। আচ্ছা, আজকে তাইলে আমরা সেশন ক্লোজ করি। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।